এই তুই কি রে? হ্যালো লাভলু ভাই জোস। লাভলু ভাইকে কেমন লাগছে? লাভলু ভাই করেছেন একটা ক্যামিও যেটাকে বলে। একটা 9 তলায় তিনি তো ভাই আসলে এক্সপেরিয়েন্সড এবং জাতীয় অভিনেতা। আমার অভিনয় ছোটবেলা থেকে আপনি আমি দেখতে দেখতে বড় হয়েছি। সেই নাটকগুলো চঞ্চল ভাই ছিল। ওনাকে একটু সময় দেখে মনে হয়েছে একটা মজা পাই, একটা ভিলেনের মজা। এইটাই হচ্ছে ব্যাপার, এটাই ক্যারিজমাটা। মানুষ যে ম্যাশআপ বলতেছে কেজিএফ এনিমেল হোয়াটএভার ইট ইজ, বাট এই যে সবার মধ্যে যে একটা এইভাবে তৈরি করে এবং কেউ কারো থেকে কম রোল পায় নাই, সবাই একভাবে রোল পাইছে। শাকিব খান মেগাস্টার, সবাই সবার জায়গায় রোল পাইছে। গাজী রাকেশ, ফজলুর রহমান বাবু এবং যারা যারা আছে, এটা মার্ভেলাস। এটা মানে রায়হান রাফি পারছে, সামনে আরো অনেকে পারবে ইনশাআল্লাহ, আশা করতেছি। এভাবে পারলে ইন্ডাস্ট্রি ঘুরে দাঁড়াবে। নরমাল লেগেছিল, বাট দ্য থিং ইজ সেকেন্ড হাফে এটা ঘুরে দাঁড়িয়েছে। সেকেন্ড হাফে খুবই রোমাঞ্চকর মুহূর্তে একটা ব্যাপার চলতে থাকে। কাহিনীর বুননটা আমার মনে হয় আরেকটু ভালো হলে ভালো হতো, বাট এটা পুষিয়ে দিয়ে হচ্ছে শাকিব খানের অ্যাকশন, শাকিব খানের সোয়াগ এবং লাস্টে এন্ডিংটা which is marvelous। এটা দেখে আসলে এটাকে আসলে মার্কিং কিভাবে করবে জানি না। প্রথমে মনে হচ্ছিল না না একটু ভালো হতো, বাট শাকিব খান মনে একা কাঁধে নিয়ে নিয়েছে পুরো লোডটা আর কি, একা। জানতে চাই যে চারজন অভিনেতা একজন ছিল চঞ্চল, তার সাথে শাকিব খান, রাইট। আপনি কাকে এগিয়ে রাখবেন? ওকে, চঞ্চল ভাই ইন্ডাস্ট্রির কেমন পার্সোনালিটি সবাই জানে। উনি একটা ঠান্ডা ক্যারেক্টারের মাধ্যমে যেভাবে একটা মানে শেয়ালের চরিত্র পালন করেছেন, এটা উনি ছাড়া মনে কেউ করতে পারতো না। চঞ্চল ভাইয়ের জায়গায় বেস্ট, শাকিব খান অ্যাজ আ মেগা স্টার বেস্ট। ওরা দুজন কোলাবোরেট করে যেটা তৈরি করেছে, সেটা না দেখে আসলে বাসায় থাকা তো সম্ভব না। এরকমই হচ্ছে। তুফান দিয়ে আমরা কি ইন্টারন্যাশনাল মার্কেটে কম্পিটিশন করতে পারবো? ইনশাআল্লাহ। আমি খুবই আশাবাদী এবং রায়হান রাফিকে অনেক ধন্যবাদ। উনি অনেক ভালো নির্মাণ করার চেষ্টা করেছেন। ম্যাশআপ হোক হোয়াটএভার ইট ইজ, উনি যেভাবে প্রেজেন্ট করেছেন এটা দেখতে সত্যিকার অর্থে ইন্টারন্যাশনাল লেভেল লেগেছে। এভাবে যদি আগায়, রায়হান রাফির মতো আরো ডিরেক্টর আসে, এটা আগাবে। মাঝে মধ্যে স্টারে যে তুফান আসছে, আপনার রেডি তো? তুফান অলরেডি এসে গেছে। আসলে কি তুফান হলের মধ্যে তুফান যে লেভেলে ঝড় তুলেছে, আমি একটু সিম্পল একটা এক্সাম্পল দিই। শাকিব খানের এন্ট্রিতে মানে হই করবে, এন্ডিং এ হই করলো। চঞ্চল চৌধুরী যখন ঢুকে, তখন শাকিব খানের দর্শকরা হই করতেছে। ইভেন প্রীতম যখন পুরাধুরা গানে এন্ট্রি করতেছে, সেখানে হই করতেছে। তাহলে বুঝেন যে তুফান কি পরিমাণ হাইপ সৃষ্টি করছে। হলটাকে মনে হবে একটা স্টেডিয়ামে ঢুকছে। অনেকে বলছে তুফান দুই একদিন পরে দুই পরে সিডরে পরিণত হতে পারে। আপনার কি মনে হয়? আর এই সিডর কত তুফান আমার মনে হয় অলরেডি সিডর। আপনি শুনেছেন রায়হান রাফির স্ট্যাটাস ট্রু। আপনি দেখবেন যে 3 দিনের টিকিট কিন্তু বুক হয়ে গেছে। সো সুনামি না বলে কি বলবেন? আর কি সুনামি? অনেকে গ্রামে তারা আসার পর সিনেমাটা যখন দেখো তখন কি হইতে পারে বুঝছেনই তো। অলরেডি সিডর। হ্যাঁ, নাবিলা নাকি নাকি বেশি ভালো? নাবিলা ফ্র্যাঙ্কলি স্পিকিং, উনি সাবলীল অভিনয় করেছেন অ্যাজ অলওয়েজ, এবং ওনাকে আয়নাবাজিতেও ভালো লেগেছে, এখানেও ভালো লেগেছে। আমার ধারণা উনি সামনে আরো ভালো করবেন।